আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 9 মে শনিবার। এই মুহূর্তে পর নিম্নচাপ, মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড়, বজ্র বৃষ্টি, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে অবশেষে বিদায় নিয়েছে বৃষ্টি বলয়। এবার বাড়বে রাত ও দিনের তাপমাত্রা। নতুন সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, কমতে পারে নদ নদীর পানি। কৃষকের জন্য রয়েছে সুখবর। এছাড়া আগামী 12 থেকে 17 মে আসতে চলেছে নতুন বৃষ্টি বলয়, যার প্রভাবে উত্তরে হতে পারে অতি ভারী বৃষ্টি। টানা বৃষ্টিতে আবারও দেখা যেতে পারে আকস্মিক বন্যা। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গ, খুলনা, বরিশাল বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 8ই মে শুক্রবার এবং আগামীকাল 9 মে শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে আগামী 10 দিনের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা আগামী 10 দিনে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর যেন সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিপাতের যে প্রবণতা ছিল, সে বৃষ্টিপাত কিন্তু আজ থেকে অনেকটা হ্রাস পেতে শুরু করেছে। একই সঙ্গে দেশ জুড়ে চলমান বৃষ্টি বলয় দুর্বল হতে শুরু করেছে, যার ধরুন দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী এবং খুলনা বিভাগের কোথাও কোথাও প্রায় 38 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ভারতের পশ্চিমবঙ্গে 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া আগামী 72 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে পারে। একই সঙ্গে আগামী 11 থেকে 12 মে বঙ্গোপসাগরে একটি সার্কুলেশন তৈরি হতে পারে। পরবর্তীতে সেটি ধাপে ধাপে লঘুচাপ থেকে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে, এমনকি সেটা শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে আগামী 14 থেকে 15 মে। পরবর্তীতে এটি 17 থেকে 18 মে আরব সাগরে গিয়ে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। যদি এটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় অর্ণব। তবে এটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আঘাত হানার কোনো সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। তবে আগামী 16 থেকে 17 মে আরব সাগর কিংবা বঙ্গোপসাগর ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে সেটা আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব। তো আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা, তারপর রয়েছে সাতক্ষীরা, লোহাগড়া, যশোর, শায়লকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপর বাগেরহাট, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, মানিকগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এখানে দেখা যাচ্ছে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, দিনাজপুর, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর হচ্ছে ধানবাদ, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, পুরুলিয়া, কাটোয়া, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে বিভিন্ন জেলাতে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই অঞ্চলগুলোতে ইতিমধ্যে মেঘের আনাগোনা তৈরি হয়ে গেছে ধানবাদে। তবে সেইগুলো মেঘগুলো আজ রাত 8টা থেকে রাত 10টার মধ্যে কলকাতা, কলাঘাট, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলগুলোতে আজ রাত 8টা থেকে রাত 10টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। রাত 11টা থেকে রাত 12টার মধ্যে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগড়া, ঝিনাইদহ, মাদারীপুর, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া এই অঞ্চলে কোথাও কোথাও দমকা বাতাস সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর রাত 2টা থেকে ভোর রাত 4টার মধ্যে দেশের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এরপর 9 মে শনিবার সকালের দিকে ভারতের বিহার রাজ্যে কিছুটা বজ্রবাহী মেঘের সঞ্চালন হতে পারে, যেগুলো পরবর্তীতে বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারে, যার প্রভাবে দেখা যাচ্ছে যে 9 মে শনিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, গাইবান্ধা, তারপর সিংড়া, নাটোর, কুষ্টিয়া, পাবনা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে 9 মে শনিবার সকাল 9টার দিকে। এরপর দেখা যাচ্ছে দিনাজপুর, গাইবান্ধা, রংপুর, ঠাকুরগাঁও এই অঞ্চলের 2-1টি জেলাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর সকাল 9টা থেকে দুপুর 1টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, মানিকগঞ্জ, তারপর হচ্ছে
কাপাসিয়া, সিরাজগঞ্জ, পাবনা, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া, খুলনা, মাদারীপুর, ফরিদপুর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 9 মে শনিবার দুপুর 12টার দিকে। তারপর দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে দেশের অধিকাংশ জেলার আকাশ অনেকটা আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, অর্থাৎ রোদ এবং মেঘের আনাগোনা চলবে। সেই সাথে থাকবে কিছুটা ভ্যাপসা গরমের আর্দ্রতা, অর্থাৎ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি যে বিকেল 5টার দিকে ভারতের ধানবাদ এবং মুর্শিদাবাদের কিছু কিছু জেলাতে বজ্রবাহী মেঘের সঞ্চালন হতে পারে, যার প্রভাবে রাত 8টার দিকে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, নড়াইল এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 9 মে শনিবার রাত 8টার দিকে। তারপর রাত 10টার দিকে দেখা যাচ্ছে ঢাকা, মানিকগঞ্জ, তারপর হচ্ছে খুলনা, বরিশাল বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 9 মে শনিবার রাত 10টার দিকে। তারপর রাত 2টার দিকে দেখা যাচ্ছে যে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। 10 মে রবিবার দেখা যাচ্ছে দেশের অধিকাংশ জেলার আকাশ সকালের দিকে অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, তারপর হচ্ছে পঞ্চগড়, নীলখামারী এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বিকেল 4টার দিকে। তারপর দেখা যাচ্ছে রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, তারপর হচ্ছে ভারতের মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর রাত 8টার দিকে দেখা যাচ্ছে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সেই সাথে দেখা যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলে কোথাও কোথাও 10 মে রবিবার রাত 8টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর 11 তারিখ দেখা যাচ্ছে দেশের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, তবে বিকেল 5টার দিকে ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। সেই কালবৈশাখী ঝড় চট্টগ্রাম বিভাগের রাত 10টা বা রাত 12টার মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। তারপর 12 তারিখ থেকে একেবারে 17 তারিখ পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল। এর ফলে আবারও আকস্মিক বন্যায় কারণ হতে পারে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হাওড়ি অঞ্চল যে এলাকাগুলো আছে সেখানে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে টানা 5 দিন বা 10 দিনের বৃষ্টিপাতের কারণে। যদি আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আগামী 10 দিনের মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 10 দিনের মধ্যে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 300 থেকে 400 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে হাওড়ি অঞ্চলগুলোতে পানি জমে যেতে পারে, একই সঙ্গে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে সিলেট বিভাগের নিম্ন অঞ্চলগুলোতে। তাই অবশ্যই আবারও বন্যার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন সিলেটবাসী। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগের কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 10 দিনে। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। চরম যে পূর্বাভাস রয়েছে সেখান থেকে বৃষ্টি বা বজ্র বৃষ্টি মোড রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। আগামী দিনগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে এবং আগামী 12 তারিখ পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। তারপর 13 থেকে 14 তারিখ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর যদি তাপমাত্রা মডেলে পূর্বাভাস যদি দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল থেকে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে এবং আগামী 13 তারিখ পর্যন্ত তাপমাত্রা অনেকটা বাড়তে পারে। তারপর 14 তারিখ থেকে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা আবারও নামতে শুরু করবে। তবে আগামী 10 দিনে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে পারে, একই সঙ্গে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর নিকটবর্তী একটি স্থানে একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে, তবে সেটা বাংলাদেশে আঘাত হানার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আপাতত দৃষ্টিতে। তো পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।